আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি হিয়া। আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে বাবার সাথে বের হয়ে পড়েছি, কারণ আজকে শুক্রবার, বাবার সাথে যাব কাঁচা বাজার করতে। তো প্রথমে আমরা একটা মুদির দোকানে আসলাম, কারণ মুদির দোকান থেকে কিছু কেনার ছিল। আর আমার সাথে দেখো আমার ছোট বোনটাও পিছন পিছন এসে পড়েছে। এখন অনেকেই ভাবতে পারো যে আমি মেয়ে হয়ে কেন বাবার সাথে কাঁচা বাজারে যাচ্ছি। এটা আমার ছোটবেলার অভ্যাস। বাবা যখন যেখানে যেত সাথে করে আমাকে নিয়ে যেত। তো এখন বড় হয়ে গেছি, বাবাও এখন বয়স হয়ে গেছে বাবার, এখন একা একা কোথাও যেতে ভালো লাগে না, আমাকে সাথে করে নিয়ে যায় যেখানে যায়। আমার ছোট বোনটা যখন বাবার সাথে যায় তখন আর আমাকে নেয় না, কিন্তু আজকে ও যাওয়ার কথা ছিল না। আমি রেডি হয়ে বের হয়ে গেছি, পরে ও পিছন পিছন এসে পড়ছে। তো এই তো প্রথমে আমরা মুরগি কিনতে চলে আসলাম। আম্মু আবার দেশি মুরগি ছাড়া কোনো মুরগি খায় না। প্রতি সপ্তাহে আমার জন্য 2টা বা 1টা করে দেশি মুরগি নিয়ে যেতে হয়। মুরগির দোকানের পাশেই হচ্ছে কাঁচা বাজার, কিন্তু এখানে সবজিগুলো তেমন একটা ফ্রেশ ছিল না। তো এই বাজারে রাস্তার পাশে যে সবজির দোকানগুলো বসে, ওইখানে অনেক সুন্দর ফ্রেশ সবজি পাওয়া যায়। তো এটা বাজারের ভিতরের একটা সবজির দোকান, আর এটা হচ্ছে বাজারের বাইরের সবজির দোকান। ভিডিওতে হয়তোবা বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরের সবজিগুলো অনেক বেশি ফ্রেশ ছিল, তাই এখান থেকে কিছু সবজি কিনে নিয়েছিলাম। পাশের দোকানে দেখলাম শাপলা বিক্রি করছে, তো আব্বুকে বললাম আব্বু ওদের থেকে যে একটা শাপলা ফুল নেই। তো আব্বু আমাকে বকা দিয়ে বলেছি এসব করলে আর পরের বার তোকে বাজারে নিয়ে আসবো না। সবজি কেনা শেষ করে চলে আসলাম মাছের বাজারে। তো এই সপ্তাহে ইলিশ মাছ কেনার কথা ছিল, কিন্তু বাজারে এসে ছোট ছোট ইলিশ মাছ পেলাম, বড় ইলিশ মাছ ছিল না। তো আব্বু বলে একটা পাঙ্গাস মাছ নিয়ে নিই। তো এখান থেকে একটা পাঙ্গাস মাছ কিনলাম। আর ওই যে সবজির বাজার দেখালাম না, সবজির বাজারের দোতলায় মূলত মাছের বাজার। এই জন্য আমার এই বাজারটা অনেক বেশি ভালো লাগে। মাছের বাজার আর সবজির বাজার আলাদা। এখানে ছোট ছোট ইলিশ ছিল। তো 1 কেজি ছোট ইলিশের দাম চাচ্ছিল 1700 টাকা। 1700 টাকায় বড় ইলিশই পাওয়া যায়, আর সেগুলোর টেস্টও আলাদা। তারপর ফলের দোকানে এসে কিছু খেজুর নিয়ে চলে যাচ্ছিলাম বাসার উদ্দেশ্যে। আর এই দেখো, এই হচ্ছে নরসিংদীর জেল কারাগার, যেখান থেকে আন্দোলনের সময় জেল ভেঙে সব কয়েদি পালিয়েছিল। শুধু কয়েদি না, জেলের যা যা ছিল যাবতীয় সব কিছু লুটপাট করে নিয়ে চলে গিয়েছিল। আর এদিকে দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে বাসার কাছাকাছি এসে পড়েছি প্রায়। সকালবেলা এই রাস্তা দিয়ে যখন গিয়েছিলাম তখন তো দেখেই ছিল রাস্তা পুরো ফাঁকা ছিল, আর এখন দেখো কত মানুষ। সকালে বাজারে গিয়েছিলাম 8টায়, এখন 10টা বেজে গেছে। তো এই তো বাসের সামনে এসে রিক্সা থামাই দিল, আর বাবা বাজারগুলো নামাচ্ছিল রিক্সা থেকে। তো ওই হচ্ছে আমাদের বাসা। আর ছোট বোনকে বললাম এখন ভিডিও শেষ করে দিব, তুই একটা কাজ কর, ভিডিওতে একটু টাটা দিয়ে দে। তো মুখ ভেঙ্গায় তারপর টাটা দিচ্ছিল। ছোট মানুষ যে কত দুষ্টু। তো বাসে এসে সকালে নাস্তা নিয়ে বসে পড়লাম। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফিজ।